মা মামাই কি কইলো কবে আইবো? আরে আমি তো ভুলেই গেছি, তোর মামা তো ফোন দিছিল বিকালে। তো মামা কি কইছে? তোর মামা কইছে কফিল নাকি ভিসা দিয়ে দিছে, কয়েকদিনের মধ্যে হাতে পেয়ে যাবি। আসলে ভিসা দিয়ে দিছে? হ্যাঁ। তাহলে কি আমার একটা কল দিই? আগে ভাই এলো, মনে হয় এখনই চলে যাবি বিদেশে। যাক, কি টেনশনে যে আসিলাম। কিসের টেনশন? বুঝো না আমার কি এর টেনশন? এই টেনশনের নাম হলো শালা টেনশন। বেশি পটপট করিস না, তাহলে যাওয়ার আগে তোর কিন্তু ঝুলাই দিয়ে যাবো। মা হলো না, তুমি খাইলি মাসুদের মায়ের লাগে কথা কম। আর আমি ভাবতাছি বিদেশ থেকে ফিরে এসে মাসুদের একটা ব্যবসা ধরাই দেবো। হ্যাঁ ঠিকই করছিস, মাসুদ পোলাটা খুব ভালো। তুই আর আমার কি খোঁজ খবর রাখস? এই মাসুদি তো দিন রাত খালি আমার কি লাগবো না লাগবো খোঁজ খবর রাখে। ও তাহলে এই অবস্থা, ভালোই হইলো। তাহলে আমি না থাকলে তো তোমাকে কোনো চিন্তা নাই, কোনো তো পাইয়ে গেছে। দেখছো মা তোমার পোলার কত হিংসা? আরে কি শুরু করছো, মানে কি করতে বুঝতেছি না, কি হিংসা কি রে? হিংসা না, খালি আমার একটা বার বিদেশ যাইতে দে, আমি আমও না তোগুলোকে কথাও কমো না। আরে মেয়েরা কপাল খারাপ। কার কপাল খারাপ? কার আবার? তুমি তো গেলে আর আইবা না, তো শালা কি হইব? ওর কথাই চিন্তা করতেছে। তুই মনে হয় একটু বেশি চিন্তা করে ফেলাইছস। আরে বাবা, অনেকদিন এসে ফাইলারে দেখি না, ও কেমন আছে? বাড়িতে একবারে নিয়ে যাবো আম্মা, তাহলে সারাদিন বড় করে তুমি দেখবা। মা, ও মা, বিষা তো আয়াই পড়বো। তুমি কালকে একটু চাষা লাগে কথা কও না আমার হইয়া। কি কয় আম্মা? তোমার পোলার দেখি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, কেনলে বেশরমের মতো নিজের বিয়ার কথা কইতাছে। তো কইবো না কেন? তুই যখন চলে যাবি আমার ছাইরা শ্বশুর বাড়িতে, তখন আমার কে দেখবো? ঠিকই গেছিস বাজান, একদিনের মধ্যে আমি যাবো। মায়ের অনেকদিন দেখা হয় না, দেখা হইলো। হয়েছে। এখন তোমরা মা পোলা দুজনে এক হয়ে গেছো না? হ্যাঁ, মা পোলায় একই থাকবো। শোন, আমি বিদেশ থেকে আইসা লই, তোরে আগে খাদামো। মা আমি উঠলাম, মামার একটা কল দিই, কথাটা কই তুই বাবা। চল। থ্যাংকস আম্মা। খা। আমি যাবো না। রেডি ডিটারজেন্ট পাউডারে অ্যাক্টিভ কালার শিল্ড প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের রং অটুট রাখে, রং অমলিন বহুদিন। সবই তো বুঝলাম ভাবি, আর রিমনও তো পর কেউ না। আর আমার মায়ের এখনো বিয়ের বয়স হয় নাই, বিয়ের বয়স হোক তখন দেখা যাইব। এর মধ্যে আপনি রিমন রেখন কিছু একটা করতে। ভাইজান, আপনার তো কওয়া হয় নাই, রিমনের মামা আগামী মাসে ভিসা পাঠাই দিও। ভাবি, অনেকদিন ধরেই তো এই কথা শুনতেছি। না না, এবার সত্যি পাঠাই দিব। আমি তো এতদিন কিছু কই নাই, আমার পোলা ভিসা হয় কি না হয়। এখন যেহেতু আমার ভাই ফোন করে কইছে আগামী মাসে ভিসাটা পাঠাই দিব, আমি কিন্তু শাইলা মায়ের এইবার আন্টিটা পড়ামো। তারপর যখন বিদেশ থেকে ঘুরে আইব, তখন ওরে ঘরে নিয়ে যাবো। আচ্ছা হইল, ওর ভিসাটা হইলে আমি অন্তত সবাই কইতে পারবো যে আমার ভিসা হয়েছে, বিদেশ যাইব। হ, তাইলে এই কথাই রইল, আমি আজকে উঠি। আচ্ছা ভাবি, আসার কি খবর? সে ব্যবস্থা তো আমার পোলা করে রাখছে। বিদেশ থেকে ঘুরে আইলেই মাসুদের লগে বিয়েটা হয়ে যাব। হ্যাঁ, মাসুদ পুরানো ভালোই, বাপের অসুখের কারণে সবকিছু আর একটু সমস্যায় আছে। এটা কোনো সমস্যা না, এই ব্যবস্থা আমার পোলায় করে রাখছে। মাসুদের একটা ব্যবসা ধরাই দিব। তাহলে তো ভালোই হয়। তাইলে আজকে আমি আসি, একটু পরে আমার বাজান ভাত খেতে আইব। আচ্ছা আসুন। এবার যাইতেছি, কিন্তু পরের বার কিন্তু আংটি পরাই যাবো। তাইলে উঠি। কই রে মাশাআল্লাহ, জি চাচি। এদিকে আ। আমি আজকে যাই। চলে যাইতেছো চাচি? খাওয়া দাওয়া করে পড়ে যাইতা? না রে মা, আজকে উঠি। আমার পোলাটা বাড়িতে আইয়া যদি আমার না দেখে চিল্লাচিল্লি শুরু করে দেবে। কেন, আশা আছে না? আশা থাকলে কি হইব? ওইটাই তো সমস্যা। আমি যদি ভাত বাইরে না দিই, মুখে নিতে চায় না। তাহলে সে যে বিদেশ যাইতেছে, ওনে তারে কে বাইরা খাওয়াইবো? হরে মা, এটাই চিন্তা করি, নিজেরা কেমনে সামলাইবো একলা একলা। আচ্ছা তাহলে আমি এখন যাই, তুই আমাকে বাড়িতে আইস। মানে ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানায় আর খাই। তুমি এখন বউ, আমি এক কল আনতেছি।